আজ মিরপুরে বিসিবি ভবনে বৈঠকে বসেছিল বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিপিএল এর ফ্রাঞ্চাইজি মালিকরা, এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসে দাঁড়ালো যে কয়জন লোকাল ক্রিকেটার, কয়জন বিদেশি ক্রিকেটার কে সাইনিং করানো যাবে সরাসরি এবং রিটেনশনের ক্ষেত্রে। এর মধ্যে বিসিবি যদিও অফিসিয়ালি কিছু জানায়নি, কিন্তু একটি সাক্ষাৎকার দেখছিলাম, সাক্ষাৎকারে কথা বলেছে ঢাকা ফ্রাঞ্চাইজির ওনার এবং ঢাকা ফ্রাঞ্চাইজির ডিরেক্টর। সেখানে ঢাকা ফ্রাঞ্চাইজির ক্রিকেট অপারেশনস ইনচার্জ এবং ডিরেক্টর এবং সিইও আতিক ফাহাদ উপস্থিত ছিলেন। সেখানে তারা বলেছে যে এখন পর্যন্ত বিসিবি তাদেরকে অফিসিয়ালি জানায়নি। আসলে বিসিবি তো আসলে অফিসিয়ালি কি জানাবে, তারা আসলে মিটিং করেই যে, কিন্তু অফিসিয়াল কিছুই জানা যায় না। এর আগের বার বিসিবি যখন গত সপ্তাহ জানিয়েছিল যে 7টি দলের মালিকানা, তখন বলেছিল 95% কাজ হয়েছে। এবারও ক্লিয়ার হওয়া যায়নি যে আসলে বিদেশি সাইনিং এবং লোকাল সাইনিং এ এক্সাক্ট কয়জনকে বিপিএল এর মালিকগুলো দলে রাখতে পারবে। অথচ 14 অক্টোবর, আগামী অল্প কদিন পরই তো, মাত্র এক সপ্তাহ থেকে দু একদিন বেশি হবে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত অফিসিয়াল কিছু তারা জানায়নি এই ফ্রাঞ্চাইজি মালিকদের। তবে ফ্রাঞ্চাইজি মালিকদের সাথে কথা বলেছে, তাদের থেকে সাজেশন নিয়েছে এবং সাজেশন নিয়ে একটি ধারণা দিয়েছে, এবং ধারণা মোতাবেক একটি বিষয় যেটি সামনে আসলো সেটি হচ্ছে লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে পুরনো যে 4টি ফ্রাঞ্চাইজির জন্য এক ধরনের নিয়ম, আর নতুন 3টি ফ্রাঞ্চাইজির জন্য তো অন্য ধরনের নিয়ম। এটি স্বাভাবিক। পুরনো ফ্রাঞ্চাইজিদের ক্ষেত্রে 3জন ক্রিকেটারকে তারা দলে রাখতে পারবে, রিটেন করতে পারবে, অর্থাৎ 2জন রিটেন এবং একজন ডিরেক্ট সাইনিং, অথবা 3জনকে রিটেন হয়তোবা করতে পারবে। আর যারা নতুন দল এসেছে 3টি ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে তারা 3জন ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং এ, লোকাল ডিরেক্ট সাইনিং এ নিতে পারবে, অর্থাৎ 3জন লোকাল ক্রিকেটারকে তারা ডিরেক্ট সাইনিং করে দলে নিতে পারবে। আর পুরনো যে 4টি দল তারা 2জন রিটেন এবং একজন ডিরেক্ট সাইনিং, অথবা 3জন রিটেন করতে পারবে। আর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে তো কোনোবারই আসলে অফিসিয়ালি কোনো একটা বাধা ধরা নিয়ম থাকে না যে এতজন ক্রিকেটারকেই নিতে হবে, কারণ মূলত আসলে দুটি আরও যে ফ্রাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হবে, এসএ-20 এবং আইএল-টি20, যেগুলো জানুয়ারি 10 থেকে ফেব্রুয়ারি 10-এর মধ্যে অনুষ্ঠিত হবে, ওই সময়কালে বিপিএল অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু সব পুরো পুরো সিজনের জন্য বিদেশি বড় ক্রিকেটারদেরকে পাওয়া যায় না, যার কারণে মূলত অনেকগুলো ক্রিকেটার আসা যাওয়ার মিছিলে থাকে বিপিএলে। সে কারণে আসলে দলগুলো মালিকদের একটি চাওয়া থাকে যে কোনো লিমিটেশন না থাকুক। কিন্তু যেটা এই যে ঢাকার যে মালিক পক্ষের সাথে যে ইন্টারভিউ, সাংবাদিকদের ইন্টারভিউ, যে কনভারসেশন হয়েছে, সেখানে ইন্টারভিউ দেখে যতটুকু বোঝা গেল, তারা একটা দাবি করছে যে বিসিবি হয়তোবা তাদেরকে একটি সিগন্যাল দিয়েছে যে 4জন বিদেশি সাইনিং তারা সরাসরি চুক্তিতে করতে পারবে ড্রাফটের আগে, অর্থাৎ 14 অক্টোবরের আগে তারা 4জন ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং এ, বিদেশি ডিরেক্ট সাইনিং এ নিতে পারবে। তারপর ড্রাফট থেকে আরও ক্রিকেটারকে তারা নিতে পারবে 2 থেকে 4জন, এরকম একটি কথাবার্তা হয়েছে। যদিও তারা যেটা দাবি করছে যে তাদেরকে বিসিবি একদম মানে পরিষ্কারভাবে বলেনি। বিসিবি 8 তারিখ বা 9 তারিখের মধ্যে অফিসিয়ালি প্রত্যেকটি ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দেবে যে কয়জন এক্সাক্ট ক্রিকেটার লোকাল এবং বিদেশি সাইনিং এ নেওয়া যাবে। আর বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের জন্য যে ক্যাটাগরি ভিত্তিক সিস্টেমটা হবে, অর্থাৎ কোন প্লেয়ার কোন ক্যাটাগরিতে এবং কার প্রাইস কত হবে, সেটি তারা জানিয়ে দিবে। তারপর এখন কথা হচ্ছে যে এই নিয়মের হেরফেরের মধ্যে গিয়ে আসলে ক্রিকেটাররা কিভাবে চয়েস করবে যে কোন দলে যাও। আসলে কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে ভ্যালেন্টাইন গ্রুপের আছে নাকি তাহিদ হৃদয়কে তাদের দলে চুক্তিবদ্ধ করেছে। তাহিদ হৃদয় নাকি ভারতের টি20 সিরিজ খেলতে যাওয়ার আগে নাকি তাদের চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে। এখন আবার শোনা যাচ্ছে যে তাহিদ হৃদয়ের সাথে কথাবার্তা চলছে চট্টগ্রাম কিংস মালিক পক্ষের। এখন আসল কথা হচ্ছে তাহিদ হৃদয় আসলে কার, রাজশাহীর নাকি চট্টগ্রামের, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার আরেকটি কথা হচ্ছে যে কদিন আগেই ঢাকার মালিক পক্ষ বলেছিল যে তাসকিন মুস্তাফিজকে তারা রিটার্ন করতে যাচ্ছে। পরে শুনে গিয়েছিল যে মুস্তাফিজকে তারা তাদের দলে ভেড়াচ্ছে। এখন শোনা যাচ্ছে আবার মুস্তাফিজ নাকি এখনো কনফার্ম না ঢাকার ফ্রাঞ্চাইজির জন্য। আবার তাসকিনের কথা বলেছিল তারা তাসকিনকে রিটেন করবে দুর্দান্ত ঢাকা টিম থেকে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে তাসকিনকে ঢাকা দলে নেই, উল্টো তাসকিনের সাথে দলে ভেড়ানোর জন্য কথাবার্তা চলছে চট্টগ্রাম কিংস ফ্রাঞ্চাইজির। এখন কথা হচ্ছে যে এই 2-3টি দলের সাথে যে একজন ক্রিকেটার নাম উঠছে বারে বারে, এমুকের দলে খেলছে অমুকের দলে খেলছে, আসলে এগুলা পরিষ্কার হওয়া উচিত। বিসিবি যদি একটি টাইম বেঁধে দেয় যে এত টাইমের মধ্যে আসলে টাকাগুলো পরিশোধ করতে হবে বিসিবির, যে ফ্রাঞ্চাইজি ফি বা পুরনো যে দেনা পাওনা রয়েছে সেগুলো, এবং এতজন ক্রিকেটারকে নেওয়া যাবে এবং এতজন ক্রিকেটার এত তারিখের মধ্যে ঘোষণা দিতে হবে, তাহলে কিন্তু এই ঝামেলাটা হতো না। আর যদি কিছু আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই, ছোটখাটো আপডেট, সেটা হচ্ছে যে ঢাকার কথা তো বললাম, মুস্তাফিজ নাকি শিওর না। আর চট্টগ্রামের কথা বললে চট্টগ্রামে বেশ কিছু ফরেন ক্রিকেটারকে তারা সাইন করেছে, 3জন, একজন শ্রীলঙ্কার এবং 2জন পাকিস্তানি ক্রিকেটার, সেটি সেপারেট ভিডিওতে কথা বলবো। বিদেশি কোচ একজন এবং লোকাল একজন কোচকে তারা নিয়োগ দিয়েছে। দেশি ক্রিকেটার মধ্যে তাসকিন হৃদয়ের সাথে কথা বলছে চট্টগ্রাম। আবার যদি আমরা খুলনার দিকে তাকাই, খুলনা আসলে নাহিদ রানার কথা শোনা গিয়েছিল, তাদের লোকাল সাইনিং এর মধ্যে রিটেনশনের মধ্যে নাহিদ রানাকে রেখেছে। আর রংপুরের কথা শোনা যাচ্ছে, রংপুর কাজী নুরুল হাসান চৌহান, তারপর শেখ মেহেদী হাসান এবং
হাসান মাহমুদকে রিটেন করতে যাচ্ছে। সাকিব আল হাসানকে নিয়ে আসলে অফিসিয়াল ঘোষণা বিসিবি না দিলে তারা আসলে ডিসিশন নিতে পারছে না। বিদেশিদের মধ্যে তারা কথাবার্তা চলছে। আজমাতুল ওমর যে 2-1 ম্যাচের জন্য আসবে, গ্ল্যান ম্যাক্সওয়েল আসতে পারে, ডেভিড ওয়ার্নারের সাথে কথাবার্তা চলছে। তারপর ফরচুন বরিশালের ক্ষেত্রে তামিম, মুশফিক এবং মিরাজকে তারা রিটেন করেছে, এবং বিদেশিদের ক্ষেত্রে ডেভিড মালানের সাথে কথাবার্তা চলছে। কাইল মায়ার্স এবং ডেভিড মিলার আসতে পারে, এরকম কথাবার্তা তাদের মধ্যে চলমান রয়েছে। তারপর যদি আমরা সিলেট স্ট্রাইকার্সের কথা বলি, সিলেট স্ট্রাইকার্স রিটেন করতে যাচ্ছে তানজিম হাসান সাকিব, জাকির হাসানকে, এবং তাদের বিদেশি সাইনিং এর মধ্যে বেনি হয়েল হয়তো বা পুরো সিজনের জন্য খেলতে আসতে পারে। এই সর্বোপরি এই প্লেয়ারদের এবং মালিকদের কথাই শোনা যাচ্ছে যে এই প্লেয়ারগুলি এই দলগুলোর হয়ে খেলতে পারে। এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা বলতে গেলে শুধুমাত্র তামিম ইকবালকে নিয়ে দিয়েছে ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেজে। এছাড়া এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ফ্রাঞ্চাইজি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কাদের রিটেন করছে না করছে ঘোষণা দেয়নি, কিন্তু প্রায় অনেকগুলো যেগুলো নাম বললাম অনেকেই কনফার্ম হয়ে গেছে। এখন অফিসিয়াল ঘোষণা আসলে মানে এটার মধ্যে একটা টিক মার্ক করে যাবে আর কি। চট্টগ্রাম এবং রংপুরকে নিয়ে একটা সেপারেট ভিডিও আসবে, সেই ভিডিওতে বিস্তারিত কথা বলা যাবে চট্টগ্রাম এবং রংপুরকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টসের দৈনিক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।